একটা গান, আর সেটাকে ঘিরে সারা দেশে তোলপাড়। কিন্তু এবার মুখ খুললেন স্বয়ং নোরা ফাতেহি, আর যা বললেন তা শুনে অবাক পুরো ইন্ডাস্ট্রি। তিনি সরাসরি বলছেন, এই অশ্লীলতার দায় আমার না। সম্প্রতি সার্কে চোনেরি তেরি গানটি রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক। গানটির লিরিক্স, ভিজুয়াল সব কিছু নিয়েই উঠতে থাকে প্রশ্ন। আর এই গানেই ছিলেন বলিউডের বড় তারকা সঞ্জয় দত্ত এবং নোরা ফাতেহি। গানটি প্রকাশের পরপরই দর্শকদের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। অনেকে সরাসরি এটিকে অশ্লীল বলে আখ্যা দেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। ভিডিও শেয়ার, ট্রোল, প্রতিবাদ সবকিছু মিলিয়ে বিষয়টি হয়ে যায় ট্রেন্ডিং। কিন্তু সবচেয়ে বড় চমকটা আসে তখন, যখন এতদিন চুপ থাকা নোরা হঠাৎ করেই সবকিছু নিয়ে মুখ খুলে ফেলেন। একটি ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানিয়ে দেন, এই গানের হিন্দি সংস্করণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, আমি 3 বছর আগে এই গানটি কন্নড় ভাষায় শ্যুট করেছিলাম। অর্থাৎ যে গানটি নিয়ে এখন এত বিতর্ক, তার হিন্দি ভার্সন তৈরি হয়েছে তার অজান্তেই। নোরার ভাষায়, আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর সবচেয়ে চমকে দেওয়া কথা, তিনি জানতেনই না যে গানের লিরিক্স এতটা বিতর্কিত হবে। নোরার অভিযোগ এখানেই শেষ না। তিনি জানান, গানটির লঞ্চ ইভেন্টে গিয়ে তিনি সম্পূর্ণ হতভাগ হয়ে যান। কারণ লিরিক্যাল ভিডিওতে ব্যবহার করা হয়েছিল তাঁর এবং সঞ্জয় দত্তের দৃষ্টিকটু এআই ছবি। ভাবুন একবার, আপনি নিজে একটি প্রজেক্টে কাজ করেছেন, আর পরে সেটিকে এমনভাবে পরিবর্তন করা হলো যেটা আপনার ইমেজকেই প্রশ্নবিদ্ধ করে। নোরা বলেন, আমি তখনই আপত্তি জানাই এবং নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নিই। এই ঘটনা শুধু একটি গান নিয়ে বিতর্ক না, এটা তুলে ধরছে ইন্ডাস্ট্রির এক অন্ধকার দিক। নোরার কথায়, আমাদের মতো শিল্পীদের হাতে খুব কম নিয়ন্ত্রণ থাকে। তিনি অভিযোগ করেন, অনেক সময় নির্মাতারা নিজেদের মতো করে কন্টেন্ট তৈরি করেন, শিল্পীর মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না। এটাই কি তাহলে গ্ল্যামারের পেছনের বাস্তবতা? এই বিতর্কে শুধু দর্শকরাই না, অনেক বড় বড় নামও প্রতিবাদ জানিয়েছেন। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, কঙ্গনা রানাওয়াত, আরমান মাল্লিক, তারা সবাই এই গানটির বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি জনগণের চাপের মুখে নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হন। বিতর্ক এখানেই থেমে নেই। দিল্লির সাইবার সেলে দায়ের করা হয়েছে অভিযোগ, এবং সেন্সর বোর্ডের কাছেও আবেদন করা হয়েছে গানটি স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য। অর্থাৎ এখন এটি শুধুই একটি কন্ট্রোভার্সি না, এটি রূপ নিচ্ছে আইনি লড়াইয়ে। পুরো ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েন নোরা। তিনি বলেন, আমি চাই না কেউ ভাবুক আমি এই ধরনের কন্টেন্ট সমর্থন করি। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন, অনেকে তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলছেন। আর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিবাদ না থাকলে হয়তো সত্যটা সামনে আসতো না। এই ঘটনা একটা বড় প্রশ্ন তুলে দেয়, শিল্পীরা কি সত্যি নিজেদের কাজের উপর নিয়ন্ত্রণ রাখেন, নাকি সবকিছু নিয়ন্ত্রণ করে কিছু অদৃশ্য শক্তি? আপনার কি মনে হয়, নোরা ফাতেহি কি সত্য বলছেন, নাকি এটা শুধু ইমেজ বাঁচানোর চেষ্টা? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব